সবাইকে আনন্দিত জয়গুরু। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে একটি ইন্দ্রিয় হলো জিভ। আমরা আমাদের ইচ্ছে মতো কিছু খাওয়ার খেয়ে স্বাদ গ্রহণ করতে পারি। এই জিভের মোহমায়া আমরা ত্যাগ করতে পারি না। অর্থাৎ আমরা লোভনীয় জিনিসপত্র খাওয়ার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি। যেমন আমিষ খাবার খেলে তার স্বাদ কেমন, আর নিরামিষ আহার করলে তার স্বাদ কেমন, এটি আমাদের টেস্ট গ্রহণ করার ক্ষেত্রে খুবই উপযোগী। তাই এই জীবের মোহমায়া কেউ ত্যাগ করতে পারি না। আমিষ জাতীয় খাবার একটু লোভনীয় খাবারই হয়ে থাকে, সেটিকে সবাই গ্রহণ করে, কিন্তু নিরামিষ আহার কেউ গ্রহণ করতে চায় না বা পারে না। কারোর জন্মগত অভ্যাস নেই, বা মানুষ ইচ্ছে করলেই পারে কিন্তু তার অনিচ্ছার কারণেই হয়তো হয়ে ওঠে না। তাই আমিষ আহার করলে আমাদের কি উপকার আর নিরামিষ আহার করলে কি উপকার, যারা একমাত্র দীক্ষা নিয়েছেন, সে যে কোনো গুরুরই দীক্ষা নেন না কেন, তারাই একমাত্র বোঝেন। আদার্স কেউ বুঝতে পারেন না। তারা ভাবে নিরামিষ আহার করছেন কেন, আমিষ আহার কেন করছেন না। তাই কেউ যদি ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে যায়, তাকে নিরামিষ আহার গ্রহণ করতেই হয়। কেননা আমরা জানি, জীবে প্রেম করে যেই জন সেথায় সেবিছে ঈশ্বর। তাই আমাদের মধ্যে যদি ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের মনের মধ্যে যদি ঈশ্বরকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম জীব হত্যা থেকে বিরত থাকতে হবে। আর জীব হত্যা করলে, আমি যদি জীব হত্যা করে খাই, তাহলে আমার মধ্যে, আমার মনের মধ্যে কখনোই ঈশ্বরের বাস হতে পারে না। কেননা সবই ঈশ্বরের সৃষ্টি। সব প্রাণ, ছোট হোক বড় হোক, সব প্রাণকেই তিনিই হচ্ছে সৃষ্টি করেছেন। তাই আমার কোনো অধিকার নেই, আমি যে প্রাণ নিয়ে বেঁচে আছি, বহন করছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমার কোনো অধিকার নেই অন্য একটা প্রাণী, অন্য একটা শ্বাস প্রশ্বাস, অন্য একটা প্রাণকে কেড়ে নেওয়ার। যারা ঋত্বিক মানুষ, যারা তপস্বী মানুষ, তারা কোনোদিনই আমিষ আহার গ্রহণ করেন না, তারা নিরামিষই গ্রহণ করেন। অনেক মানুষের তো এই প্রশ্নও থাকে যে তুমি নিরামিষ আহার করছো মানে তোমার কত টাকা পয়সা বেঁচে যাচ্ছে। সত্যি তোমাদের কোনো খরচ পাতি নেই, অনেক বেঁচে যাচ্ছ। তাদেরকে বলি, নিরামিষ আহার করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর কেউ কেউ জন্মগত সূত্রে যদি নিরামিষ আহার করেন, তাদের তো এই ব্যাপারটা ইজিই মনে হবে। কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করতে করতে নিরামিষ আহার গ্রহণ করেন, তাদের পক্ষে খুবই কষ্টকর। কেননা মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যদি আমিষ আহারে একবার সে অভ্যস্ত হয়ে যায়, তাহলে সেটিকে ছাড়িয়ে নিরামিষ আহার গ্রহণ করানো খুবই মুশকিল। আর একবার নিরামিষাশী হয়ে গেলেই আমিষ আহার তার কাছে খুবই নিন্দাজনক বা হচ্ছে ঘৃণার চোখে দেখেন। আর যারা ভাবেন নিরামিষ হচ্ছে কম খরচের মধ্যে হয়ে যায়, তাদেরকে বলি, নিরামিষ আহার যারা করে তারাই জানে নিরামিষ আহার খুবই ব্যয়বহুল। কেননা আমরা যখন নিত্য নিরামিষ আহার করি, আমরা হয়তো সাদা সিম্পলের মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, কিন্তু কোনো গেস্ট যখন আসে বা কোনো অতিথি যখন আসে বাড়িতে, তখন তো আর বাড়ির মতো করে দেওয়া সম্ভব নয়, তখন যথেষ্ট ব্যয়বহুল হয়। তাই যারা আমিষ আহার করেন বা যারা নিরামিষ আহার করেন, শুধুমাত্র ব্যয়ের জন্য বা পয়সা কুড়ি খরচের জন্য কিন্তু লোক নিরামিষ খায় না। নিরামিষ খায় তাদের মধ্যে এই অনুভূতিটা জাগানোর জন্য যে আমার মধ্যে যে প্রাণ রয়েছে, আমি অন্য একটা প্রাণকে না মেরে তারও জীবন প্রদান করব। আমাদের গুরু এই জন্যই ধরা যে আমাদের সৎ পথে চলা। আমি যদি একটা প্রাণীকে হত্যা করি, তাহলে আমার কতটা পাপ লাগছে, আর সেটিকে গ্রহণ করেও সে ভয়গ্রস্ত হয়ে যেভাবে প্রাণ দিচ্ছে, সেই আতঙ্ক তার মজ্জার ভেতরে থেকে যায়। সেগুলি যদি আমরা গ্রহণ করি, সেই রাগ, সেই ক্রোধ, সেই আতঙ্ক, সেই সবকিছু আমার মধ্যে চলে আসে। তাই আমাদের এত উত্তেজিত ভাব হয়। তাই আমিষ আহার যারা করে, তাদের রাগ, ক্রোধ, উত্তেজিত ভাব খুবই প্রবল। আর যারা নিরামিষ আহার করেন, তাদের কোনো রাগ, উত্তেজিত ভাব থাকে না, খুবই কম হয়, তাদের তুলনায় খুবই কম হয়। এমন নয় যে একদম নেই, মানুষ মাত্রেই রাগ ক্রোধ সবারই আছে, কিন্তু পরিমাণ, লেভেল, কোথায় কেমন বিহেভ করা উচিত, কতটা উত্তেজিত ভাব হওয়া উচিত, কেমন মানুষকে রাগ দেখানো উচিত, কতটা শাসন করা উচিত, নিজের মধ্যে তা বশীভূত করার ক্ষমতা থাকে। যেমন ষড় রিপুকে বশীভূত করা হয়, সেই ষড় রিপুর মধ্যেই হচ্ছে পড়ছে, যেমন ক্রোধ, কাম, মোহ, লোভ, এই সব কিছু আমাদের হাতের মধ্যেই থাকে। আমরা চাইলেই তাদেরকে দমন করতে পারি। এটা নিরামিষাশীর পক্ষেই সম্ভব, আমিষ আহার যারা করেন তাদের পক্ষেই কিন্তু নয়।
শ্রী ঠাকুর বলছেন যে নিজের শরীরকে শ্রী মন্দির ভেবে তুমি যত্ন করো। নিজের শরীরকে যদি তুমি ভালোবাসো তাহলে নিরামিষ আহার করো, আর নিজের শরীরকে যদি ভালো না বাসো তাহলে নিরামিষ আহার করার দরকার নেই। ঠাকুর বলেছেন নিরামিষ আহার করলে আমাদের শরীর ভালো থাকে। যারা নিরামিষ আহার করেন তারাই জানেন। একমাত্র আমিই প্রমাণ, কেননা আমি আমিষ আহার করতাম, আমি এখন নিরামিষ আহার করি। আমার আগের তুলনায় অনেক রোগ শোক খুবই কম এবং শরীরে অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। এখন নিরামিষ আহার করার পরে বুঝতে পারছি যে আমি কেন অনেক আগে এটা পাইনি, বা আমাদের পরম্পরায় কেন নেই, বা আমাদের বংশ পরম্পরায় কেন হয়ে ওঠেনি, বা তাদেরকেও এই সব পদ্ধতিতে চলা উচিত, ঠাকুর নিয়ে চলা উচিত। তাহলে জীবনটা অনেকটাই পরিবর্তন হয়। শুধুমাত্র মনুষ্য জন্ম হয়ে এসেছি, ইনকাম করব, পয়সা উড়াবো, খাওয়া দাওয়া করব, এই রকম করে জীবন কাটালে তাহলে এর পরের প্রজন্মগুলা তো এইভাবেই চলনে চলবে। এখনকার সমাজ ঠিক সেইভাবেই বেড়ে উঠছে। দেখুন না, একটা ঘরে ঘরে মানুষের থেকে শয়তান জন্ম হচ্ছে। কেন? ঠাকুর আমাদের বলছেন সেই পদ্ধতিটা শিখিয়ে দেওয়ার জন্য, একটা মানুষ হয়ে ওঠার জন্য আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে পথ অবলম্বন করতে হবে, সবটাই ঠাকুর বলছেন। তার জন্যই প্রত্যেকটা মানুষের জীবনে গুরুর প্রয়োজন। গুরুর দেখানো পথে আমরা হাঁটবো, চলবো, তিনি হবে আমাদের কেন্দ্র, আর সেইখান থেকেই আমরা পথ চলবো। আমাদের সর্বদাই মনে রাখতে হবে আমাদের বাড়ির কর্তা আমাদের গুরু, কেন্দ্র হচ্ছে আমাদের গুরু, আমরা হচ্ছে সামান্য সদস্য মাত্র, পথ চালক কিন্তু তিনি, আমরা শুধু চলবো তার পথে। এইভাবে এই চলনে যদি আমরা চলি তাহলে আমাদের কোনো ভুল চোখ হবে না, আমাদের বিপদ সংকট খুবই কম আসবে। যদিও আসে তার থেকে কেটে কিভাবে বেরাতে হবে আমাদের গুরু আমাদের শুভ চিন্তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন বার্তা। তিনি বলছেন তোরা যখন বিপদে থাকিস তখন আমিও কষ্টে থাকি, যতক্ষণ না তোরা উদ্ধার হয়ে আসছিস ততক্ষণ আমারও ঘুম আসে না। একজন বৃদ্ধ ইষ্টভৃতি করত, সে ভিক্ষা করে করে, যা ভিক্ষা আসতো তার মধ্য দিয়ে সে ইষ্টভৃতি করত এবং নিজের জীবনযাপন চালাতো। এমন একদিন হলো যে তার কিছু জোটেইনি, সে যে ইষ্টভৃতি করবে তার তার তেমন আনাও হয়নি। তখন 5 আনা করে না কত টাকা করে ইষ্টভৃতি ছিল, সারাদিন উপোস থাকলো ঠাকুরের ইষ্টভৃতির জন্য, এবং সে সারাদিন উপোস থাকলো এবং পরের দিন যখন ইষ্টভৃতি দিতে আসে তখন জানা গেল সেই বৃদ্ধটি যেদিন উপোস থেকেছিল সেদিন ঠাকুরও সারাদিন উপোস থেকেছিল, ঠাকুর কিন্তু সেদিনও খাননি। তাই এই থেকে আমাদের এই শিক্ষা পাওয়া যায় যে আমরা যখন ইষ্টভৃতি দিই বা আমরা যখন কষ্ট করি তখন ঠাকুরও কিন্তু তা অনুভব করেন, তিনিও কষ্টে থাকেন।